হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি বাহুবলী ক্রাউন অ্যান্ড ব্লাড নিয়ে, এই অ্যানিমেশন সিরিজটা নিয়ে। এটা টোটাল 4টে এপিসোড এখনও পর্যন্ত বেরিয়েছে, ঠিক আছে। আমি এটা ভেবেছিলাম পুরোটাই দেখবো একসাথে, তারপরে রিভিউ করবো, কিন্তু অনেকটা টাইম লাগবে, তাই 4টে আমি দেখে নিয়েছি পুরো একসাথে, ঠিক আছে। তো কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম, বাহুবলী যে ফিল্ম, একটা আইকনিক ফিল্ম, ঠিক আছে, যেটার মানে সবাই পছন্দ করে যে সিনেমাটিকে, এটা মানে একটা কাল্ট সিনেমা, যেটার যে কোনো বড় সিনেমার উদাহরণ দিলে সেই সিনেমাটির কথা ইউজ হয়। এস রাজমৌলি ব্র্যান্ড অ্যাম্বাসাডার, ঠিক আছে, তার একটা ব্র্যান্ড ভ্যালু আলাদা আছে। তো এবার এই সিরিজটা এর আগেও একবার হওয়ার চেষ্টা হয়েছিল বাহুবলীর ওপর, মানে অনেকগুলো কাজে আসবে সে বলেছে, এবং এর আগেও একবার তারা করেছিল যে হবে, কিন্তু সেটা ফাইনালি কোনো কারণবশত হয়নি। তারপরে ফাইনালি তারা এটা নিয়ে এসছে। এবার এইখানে সে মানে এস রাজমৌলি কিন্তু এই মানে টিমটার সাথে অ্যাসোসিয়েটেড ছিল, কিন্তু তা সত্ত্বেও মানে সিনেমার যে স্টোরিটা, মানে অ্যানিমেশনের যে স্টোরিটা, সেটা কিন্তু বেশ ভালো, সেটা কিন্তু দেখতে ভালো লাগছে। মানে একটা ভিলেন ছিল, মানে আগে, এটা যেহেতু বাহুবলীর আগের কাহিনী দেখাচ্ছে এটা, ঠিক আছে, মানে বাহুবলী যে আমরা দেখেছি সিনেমাটা, সেটার আগের স্টোরি দেখাচ্ছে, যে একটা রক্ত দেবতা বা না কি এটা বললো, ঠিক আছে, যে রক্তদেব সে একজন ছিল, তার সাথেই মেন লড়াইটা ছিল এদের। এবার তখনও কিন্তু ভাল্লাল দেব বাহুবলীকে ডাউন করার চেষ্টা করতো, তখনও কিন্তু এটাও কিন্তু দেখিয়েছে। তার সাথে সাথে তাদের যে মেন লড়াইটা রক্তদেবের সাথে, সেটাকেও দেখিয়েছে। তো এখানে স্টোরিটা, রক্তদেব সে খুবই একটা পাওয়ারফুল মানে ঠিক আছে, লোক। সে এবার এদের পুরো মাইজমাতিকে মানে করে দিচ্ছে, ডাউন করে দিচ্ছে, এবং বাহুবলীকে আলাদা একটা গ্রেপ্তার করে নিচ্ছে কাটাপ্পা। সে বাহুবলীকে রক্ষা না করার জন্য মাইজমাতি তাকে তাড়িয়ে দিচ্ছে। সে এবার গিয়ে এই রক্তদেবের মানে হয়ে সেনা হয়ে লড়ছে, রক্তদেব তাকে ইউজ করছে কোনোভাবে, ঠিক আছে, কিন্তু কাটাপ্পা এটা চায় না। তো এবার ফাইনালি বাহুবলী ফিরছে, সে গ্রেপ্তার হওয়া থেকে মুক্ত হয়ে, এবং সে এই যে রক্তদেব তাকে হারানোর জন্য প্ল্যানিং করছে, এবং তার সাথে সাথে একটু আলাদা সব সাবপ্লটে আছে যে তাদের প্রজাদের ছেলেপুলে তারা হারিয়ে গেছে, তাদেরকে রক্তদেব করে নিয়েছে, তাদেরকেও বাঁচাবে। তো স্টোরিটার মধ্যে কিন্তু বেশ ভালো একটা কমপ্লেক্স একটা ব্যাপার আছে, এবং তার সাথে সাথে বেশ প্রেজেন্টেশন হিসেবে ভালো। কিন্তু এখানে এই অ্যানিমেশনটা যেখানটায় মার খায় সেটা হচ্ছে অ্যানিমেশনটা বলছে আগে, তারপরে এক্সপ্রেশন দিচ্ছে, ঠিক আছে। এখানে লিপসিংয়ের কিছু প্রবলেম আছে, এবং অ্যানিমেশনের ডিজাইনটা মানে অনেকটা লো লেভেল লাগছে, ঠিক আছে। তার যে মানে এখনকার যুগে দাঁড়িয়ে এরকম মানে একটা অ্যানিমেশন, ঠিক আছে, সেই একদম মানে ছোটা ভীমের থেকেও মানে ঠিক আছে, সেরকম লেভেলের অ্যানিমেশন। এবং যখন কথা বলছে ডায়লগের সাথে কিছু এক্সপ্রেশন ম্যাচ হচ্ছে না, অনেক কিছু অ্যানিমেশনটা ভিজুয়ালের অনেক কিছু প্রবলেম আছে, যার জন্য এই সিরিজটি সেই ইম্প্যাক্টটা ফেলতে পারে না, যেটা মানে ফেলা দরকার। ডায়লগ আগে বলছে, তারপর মুখে এক্সপ্রেশন দিচ্ছে, কিছু কিছু জায়গায় তো কথা বলে যাচ্ছে, তারা দাঁড়িয়ে যাচ্ছে, তাদের মুখে কোনো দেখাচ্ছে না, ঠিক আছে, ভয় ভিজুয়ালে। তো ওভারঅল সিরিজটি যেটা দেখাচ্ছে, ঠিক আছে, সেটা কিন্তু ভালো একটা স্টোরি, খুব ভালোভাবে বিল্ড করা হচ্ছে। কিন্তু যেটা মানুষ দেখবে, ঠিক আছে, যেটা বড় এলইডি টিভিতে দেখবে বা ফোনে দেখবে, যাতেই দেখুক, ঠিক আছে, সেটার যে একটা ভিজুয়াল যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু এখানে নেই। এখানেই অ্যানিমেশনটা হয়ে যায়। আপনারা যদি দেখেন কালকিতে কিন্তু খুব ভালো দারুণ অ্যানিমেশন ইউজ করা হয়েছে, সেটা টেকনোলজি ফিল্ড। তার সাথে সাথে কিন্তু যে অ্যানিমেশনটা ক্রিয়েট করেছে তারা, সেটা কিন্তু খুবই জাস্টিফাই, সেটা কিন্তু ব্যাপক লাগছে দেখতে। কিন্তু বাহুবলীতে সেরকম হয়নি, ঠিক আছে, এর জন্যই মানে সিরিজটি চুকে যায়। কিন্তু স্টোরি হিসাবে বেশ ভালো, আমার বেশ ইন্টারেস্টিং লাগছে, এবং 4টে এপিসোড পর্যন্ত আমার ইন্টারেস্টিং লাগছে। কিন্তু ভিজুয়ালি যদি আমি ব্যাপারটা বলি, সেখানে কিন্তু এই সিনেমা মানে সিরিজটা অনেকটা মার খেয়ে যায়, ঠিক আছে। আমি বলবো সিরিজটা আরও বেটার ভিজুয়াল দরকার ছিল। এবার এখানে যারা ভয়েস দিয়েছে বাহুবলীতে, অরিজিনালি যারা ভয়েস দিয়েছিল তারাই দিয়েছে, ঠিক আছে। তো স্টোরি ওয়াইজ, ভয়েস ডাবিং ওয়াইজ সবই ভালো, খালি অ্যানিমেশনটা মানে খারাপ করে ফেলেছে। তো দেখা যাক, আরও 4টে এপিসোড বাকি। যেহেতু এখনও পর্যন্ত আমার কিন্তু ঠিকঠাক লাগছে, আমি বলবো না যে একদম এক্সট্রাঅর্ডিনারি মাথা ঘুরে গেছে এরকম না, আবার খুব যে খারাপ লেগেছে দেখা যাবে না এরকমও না, ঠিক আছে। বেশ আমার মোটামুটি একটা লেভেল পয়েন্ট আছে, 50 লেভেলে আছে, ঠিক আছে। এবার দেখা যাক পুরো এপিসোড শেষ হলে কতটা মানে লেভেলটাকে ম্যাচ করতে পারে, এক্সপেকটেশনটা কতটা ফুলফিল হয়, এটাই দেখার বিষয়। তো বাহুবলী ক্রাউন অ্যান্ড ব্লাড এটা আমার মোটামুটি এখনও পর্যন্ত ঠিকঠাক লাগছে। আপনারা যদি দেখে থাকেন সিরিজটি, অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে 4টে এপিসোড পর্যন্ত, এবং যারা দেখেননি তারা দেখতে পারেন। এবং এই অ্যানিমেশনটাকে নিয়ে কী বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।